হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়। হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়। আমি সারাটি ক্ষণ ভ্রমে থাকি, ও আমি সারাটি ক্ষণ ভ্রমে থাকি। মনটা সদা পাপে ধাই। হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়। হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়। দুনিয়ারি রঙ্গ মেলায় ভেসে চললাম ভ্রান্ত ভেলা। দুনিয়ারি রঙ্গ মেলায় ভেসে চললাম ভ্রান্ত ভেলায়। হঠাৎ কখন মরণ মাঝি প্রাণটা নিয়ে যায়, প্রাণটা নিয়ে যায়। আমি কি বলিব তাদের তরে, ও আমি কি বলিব তাদের তরে। মুখে কোনো ভাষা নাই। হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়। হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়। 3.5 হাত বদ্ধ নিড়ে যেতে হবে মৃত্যুর পরে। 3.5 হাত বদ্ধ নিড়ে যেতে হবে মৃত্যুর পরে। মুনকার নাকিরে শেষে থাই জিজ্ঞাসিবে হায়, জিজ্ঞাসিবে হায়। আমি কি বলিব তাদের তরে, ও আমি কি বলিব তাদের তরে। কষ্টে বুকটা ভেঙে যায়। হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়। আমি সারাটি ক্ষণ ভ্রমে থাকি, মনটা সদা পাপে ধাই। হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়। হে প্রভু মনে আমার দাও ও পারের ভয়। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই শীতের রাতে আমাদের যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে, সময়ের কুরবানি করে এই জান্নাতি মাহফিলে একত্রিত হওয়ার, সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সিজদায় শুকর জ্ঞাপন করি। সকলে অন্তরস্থল থেকে ভক্তি সহকারে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহানবীর প্রতি, সেই মহাবিশ্বের মহাবিশ্বয়, যিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠতম সংস্কারক, যিনি থাকবেন আখিরাতের কাণ্ডারি, যার শাফাআত ছাড়া আমরা কিয়ামতের দিন মুক্তি পাব না, যিনি তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে চিরশাশ্বত একটি ইসলাম ধর্ম আমাদের সামনে পেশ করে গেছেন আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে। মৃত্যুর পরেও যে রাসূলের শাফাআত ছাড়া আমরা পার পাব না, যে রাসূলের আদর্শে
নিজেদের জীবনকে সাজানোর জন্য, নিজেদের জীবনকে ঢেলে সাজানোর জন্য আমরা এই মাহফিলে সমবেত হয়েছি। সেই মহান রাসূলের প্রতি দরদ ভরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি সোনারগাঁ উপজেলা আহলে হাদিস তাবলিগ ও দাওয়া ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অ্যারেঞ্জমেন্ট কমিটি এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সী দিন পিপাসু মুসলিম ভাই ও বাবারা, সর্বাগ্যে আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই মাহফিলে যে উদ্দেশ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে আল্লাহ তাআলা যেন আমাদের সেই উদ্দেশ্যটাকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় ঘোষণা করে দেওয়া হয়েছে। আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আহাম্মিয়াতু আসারিল আখিরাতি আলা দুনিয়া। দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দেওয়ার গুরুত্ব, এই সম্পর্কে নাতিদীর্ঘ কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, যেই অভিধায় আমাদেরকে অভিহিত করা হোক না কেন, আমাদের জীবনের প্রধানত মূলত পাঁচটি স্তর রয়েছে। আমাদের জীবনের পাঁচটি স্তর রয়েছে। মায়ের গর্ভে আসার আগেও আমাদের জীবনের আরও একটি স্তর ছিল। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে তার ভুলের কারণে দুনিয়াতে চলে আসতে হলো। দুনিয়াতে চলে এসে নামান উপত্যকা, যেটাকে আমরা আরাফার ময়দান বলি, যেখানে হাজী সাহেবেরা 9 জিলহজ্জে যেখানে সমবেত হন, এই নামান উপত্যকা আরাফার ময়দানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠে হাত বুলিয়ে এই পৃথিবীতে যত আশরাফুল মাখলুকাত, যত মানুষ জিনজাতি সৃষ্টি হবে, মানুষ সৃষ্টি হবে, আদম সন্তান সৃষ্টি হবে, সবাইকে তিনি বের করেছিলেন। তখন আমরা ছিলাম পিপিলিকার মতো। সেই দিন আমাদের প্রথম জন্ম হয়েছিল। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা নই? তখন আমরা সবাই বলেছিলাম, বালা, হে আল্লাহ, আপনি আমাদের প্রতিপালক, আমরা এটা স্বীকার করলাম। অতঃপর ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, আয়াতের ব্যাখ্যাতে সূরা আরাফে এই আয়াতটি এসেছে, অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে আবার আদম আলাইহিস সালামের পিঠে ফিরিয়ে দিয়েছিলেন এবং আদম আলাইহিস সালামের পিঠ থেকে যে সমস্ত আদম সন্তান সেদিন বের হয়েছিল, তারা পৃথিবীতে না আসা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। ওই যে জীবন, আমাদের যে প্রথম জীবন ছিল, সেটা হচ্ছে আমাদের রুহের জগৎ। রুহের জগতে আমরা যার যার সাথে দেখা সাক্ষাৎ করেছিলাম, এই পৃথিবীতে এসে তার সাথে দেখা সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আমরা কেউ মৃত্যুবরণ করব না। আজকে আমাদের সামনে, আপনাদের সামনে আমার যার সাক্ষাৎ হচ্ছে, আমার জন্মের পর থেকে আপনাদের সাথে সাক্ষাৎ হয়নি, আজকে প্রথম হলো। অর্থাৎ রুহের জগতে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, এই জন্য আজকেও আপনাদের সাথে সাক্ষাৎ হলো। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এটা ছিল আমাদের প্রথম জগৎ। আমি সংক্ষেপে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি সেজন্য সংক্ষেপে আসছি। এটা ছিল আমাদের জীবনের প্রথম স্তর। এই স্তর পেরিয়ে আমাদের পিতামাতার মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন মায়ের গর্ভে, আমাদের মায়ের গর্ভে। সেখানে রুহের জগতে আমরা হাজার হাজার বছর ছিলাম। তারপরে আমরা মায়ের গর্ভে আসলাম আমাদের পিতামাতার মাধ্যমে, আল্লাহ তাআলার হুকুমে। সেখানে আমরা 950 দিন বা 9 মাস 10 দিন আমরা মায়ের গর্ভে ছিলাম। সেখানে একটা নির্দিষ্ট সময় যাপন করার পরে আল্লাহর নির্দেশক্রমে আমরা দুনিয়ার আলমুখ দেখলাম। ফালিল্লাহিল হামদ। এই দুনিয়াটা হচ্ছে আমাদের জীবনের তৃতীয় স্তর। এই দুনিয়াবী জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতি বাইনা 70 ইলা 60 বাইনা 60 ইলা 70। আমার উম্মতের গড় বয়স হচ্ছে
60 থেকে নিয়ে 70 বছর পর্যন্ত, ওয়াকাল্লুহুমা মাইয়াজুজুহা, আর খুব কম সংখ্যক মানুষই এই 70কে আপ করতে পারবে। অর্থাৎ আমাদের গড় আয়ু হচ্ছে, উম্মতে মুহাম্মাদের গড় আয়ু, তার আগেরগুলো বাদ দিলাম, উম্মতে মুহাম্মাদের গড় আয়ু হচ্ছে 60 থেকে নিয়ে 70 বছর। এই নির্দিষ্ট দিন অতিক্রম করার পরে, নির্দিষ্ট কয়েকটি বছর অতিক্রম করার পরে আমাদেরকে আবার আল্লাহর কাছে পাড়ি জমাতে হবে। আমাদের মৃত্যুর মাধ্যমে আমাদের ইন্তেকাল হবে। ইন্তেকাল মানে হচ্ছে স্থানান্তর হওয়া। আমাদের ইন্তেকাল যখন হবে, মৃত্যু যখন হবে, তখন আমরা চলে যাব বারজাখি জীবনে। সূরা মুমিনুনের 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, আর তাদের চোখের সামনে থাকবে কিয়ামত দিবস পর্যন্ত একটি পর্দা। অর্থাৎ যখন আমরা মৃত্যুবরণ করব, ইসরাফিলের সিঙ্গার ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত আমরা কবরে থাকব। আমাদের ঈমান অনুযায়ী, আমাদের কর্ম অনুযায়ী ওই কবরটা হয় আমাদের জন্য জান্নাতের টুকরা হবে, আমাদের কর্ম যদি বদ হয়, খারাপ হয়, ওই কবরটা আমাদের জন্য জাহান্নামের টুকরা হবে। অতঃপর যখন ইসরাফিলের সিঙ্গা আমরা বাঁশির আওয়াজ যখন শুনবো, তখন আমরা সময় সমবেত হব হাসরের ময়দানে। হাসরের ময়দানে এই দুনিয়াবী জীবনের বিচার কার্য সম্পাদন করার পরে আল্লাহ তাআলা আমাদের একটা নির্দিষ্ট জায়গা করে দিবেন, দারুল করার, চিরস্থায়ী জায়গা। সেটা হয় জান্নাত, না হয় জাহান্নাম। যারা জান্নাতে যাবে তারা হচ্ছে সৌভাগ্যবান, যারা জাহান্নামে যাবে তারা হচ্ছে শাকী, তারা হচ্ছে হতভাগা। এটা হচ্ছে আমাদের চিরস্থায়ী জায়গা, এটা হচ্ছে আমাদের চিরস্থায়ী বাসস্থান। আমাদের যে জীবনের যে শেষ স্তর জান্নাত অথবা জাহান্নাম, এটা হচ্ছে আমাদের আখিরাতের জীবন। আর আমাদের জীবনের যে তৃতীয় স্তর দুনিয়া, এটা হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার জীবনের তৃতীয় নাম্বার স্তর। আমি কি বিষয়টা বুঝতে পারলাম? আমাদের জীবনের স্তর হচ্ছে 5টি, আমরা এখন তৃতীয় নাম্বার স্তরে আছি। কিছুদিন পরে হয়তোবা আজকেই আল্লাহ যদি কারো মৃত্যু লিখে থাকেন, আমরা দ্বিতীয় স্তরে পদার্পণ করব। আর কিয়ামতের ময়দানে আমাদের দুনিয়াবী কর্মকাণ্ডের উপরে জবাবদিহিতার মাধ্যমে আমাদের একটা নির্ধারিত জায়গা নির্ণীত হবে, সেটাই হচ্ছে আখিরাতের জীবন। এই দুনিয়া এবং আখিরাত শাব্দিক কিছু যদি পার্থক্য করে, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দেওয়ার গুরুত্ব। দুনিয়া এবং আখিরাত, দুনিয়া শব্দটি হচ্ছে ইসমে তাফদিল মুআন্নাসের সেগা, দানা ইয়াদ্দু থেকে দুনিয়া। দুনিয়া হচ্ছে সবচেয়ে নিকটবর্তী, আরেকটি অর্থ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, সুপারলেটিভ ডিগ্রি। সবচেয়ে নিকৃষ্ট বস্তুকে বলা হয় হচ্ছে দুনিয়া। আর আখিরাত কি? আখিরাত হচ্ছে শেষ, অসীম, চিরন্তন। শাব্দিক পার্থক্যই, শাব্দিক অর্থের মাধ্যমে অনেকটা পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে। দুনিয়াবি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জীবন, আখিরাতের জীবন হচ্ছে শেষ জীবন এবং চিরদিনের জীবন। আল্লাহ তাআলা বলছেন সূরা আ'লার 16-17 নম্বর আয়াতে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আচ্ছা, তোমরা তো বোকা কেন? তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াবী জীবনকে বেশি অগ্রাধিকার দাও, প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত হচ্ছে চিরস্থায়ী, আখিরাত হচ্ছে সর্বোত্তম, আবকা সবচেয়ে চিরস্থায়ী, খয়র যেটা ছিল আখিরাত অর্থাৎ সর্বোত্তম। এই দুনিয়া এবং আখিরাতের পার্থক্য আল্লাহ রাসূল আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস, মিশকাতুল মাসাবির 5156 নম্বর হাদিস, মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাদ-দুনিয়া ওয়াল আখিরাতু ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজিউ। কেউ যদি দুনিয়া এবং আখিরাতের সাথে তুলনা করতে চায়, কেউ যদি তুলনা করতে চায় আখিরাতের জীবনের সাথে দুনিয়ার জীবনের, সে যেন কি করে? সে যেন তার আঙ্গুলটিকে মানে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দেয়, বিশাল জলরাশি সমুদ্রের মধ্যে যেন তার আঙ্গুল ডুবিয়ে দেয় এবং আঙ্গুলটা তুলে নিয়ে দেখুক, ফাল্লানজুর বিমা ইয়ারজিউ, সে দেখুক তার আঙ্গুলে কতটুকু পানি এঁটেছে। এই আঙ্গুলে তার যতটুকু পানি এঁটেছে, 1 ফোঁটা হোক, 2 ফোঁটা, 2 ফোঁটার বেশি তো হবে না, 1 ফোঁটা অথবা 2 ফোঁটাই ধরলাম, এটা হচ্ছে তার দুনিয়ার জীবন। আর গ্যালন গ্যালন, হাজার কোটি গ্যালন গ্যালন, মিলিয়ন গ্যালন গ্যালন পানির যেই বিশাল সমুদ্র রাশি, এটা হচ্ছে তার আখিরাতের জীবন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, 1 ফোঁটা পানির সাথে এই 1 বোতল পানির কি তুলনা করা যাবে?
তুলনা করা যায় না। এক পুকুরের কি তুলনা করা যায়? তুলনা করা যাবে না। নদীরও তুলনা করা যায় না। সেখানে একটা সাগর, মহাসাগরের সাথে এক ফোঁটা পানির তুলনা যেমন চলে না, দুনিয়ার জীবনের সাথে আখিরাতের জীবনে তুলনা তেমন চলে না। সহিহ মুসলিমের হাদিস মিশকাতুল মাসাবির 5158 নম্বর হাদিসে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাদ্দিন আসাক্কা মাইয়িতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। বিজাদ্দিন আসাক্কা মাইয়িতিন, মরা কান কাটা একটা ছাগলছানা। খেয়াল করবেন, একটা ছাগলছানা, সেটা মরা, আবার বিকলাঙ্গ, কান কাটা নাক কাটা, এইরকম একটা মরা কান কাটা বিকলাঙ্গ ছাগলের পাশ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। সাহাবীদেরকে বললেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন্না হাযা লাহু বিদিরহামিন, তোমাদের কেউ কি আছো এই মরা কান কাটা বকরির বাচ্চাটাকে 1 দিরহাম 1 টাকার বিনিময়ে কিনে নেবে? সাহাবীরা বললেন, এটা কেন কিনে নেবে? এটা তো কোনো প্রয়োজনই আসবে না। মা নুহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন, 1 দিরহামের বিনিময়ে আমরা এটা কিনতে চাই না। অপর এক বর্ণনা রয়েছে, এটা যদি আমাদেরকে মাগনাও দেওয়া হয়, এমনিতেও দেওয়া হয়, তবুও তো আমরা এটা রাখবো না। এটা পরিবেশ দূষণ করবে, এটাকে মাটির নিচে পুঁতে দেওয়া উচিত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাওয়াল্লাহি লাদুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম, আল্লাহর কসম করে বলছি, তোমরা এই মৃত মরা কানকার বকরির বাচ্চাটাকে যত নিকৃষ্ট মনে করছো, এই দুনিয়াবী জীবনকে আল্লাহ তাআলা তার চেয়েও অধিক নিকৃষ্ট মনে করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা মরা কানকাটা বকরির বাচ্চা, সেটা যদি বয়স্ক হতো, তার চামড়াটাও কাজে লাগানো যেত, কিন্তু তার চামড়াটাও কাজে লাগানো যাবে না। ওটা পুঁতে দেওয়া ছাড়া, পানিতে ভেসে দেওয়া ছাড়া আর কোনোই কাজে আসে না। অন্যভাবে ওই কানকাটা মরা বকরির বাচ্চাটাকে যেমন আমরা মূল্যবান মনে করছি না, গুরুত্বহীন মনে করছি, আল্লাহ তাআলা এই দুনিয়াকেও তেমনি গুরুত্বহীন মনে করেন, কোনো মূল্য দেন না। এই দুনিয়াটা মুমিনের পরীক্ষাগার ছাড়া আর কিছুই নয়, যেমন সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসনাদ আহমদের হাদিস মিশকাতুল মাসাবির 5157 নম্বর হাদিসে 77 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নিকটে যদি এই দুনিয়ার পরিমাণ লাউ কানাত ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফরাতাম মিনহা শুরবাতান, আল্লাহর নিকটে যদি এই দুনিয়ার মূল্য একটা মাছির 2টা পাখার মধ্যে একটা পাখার পরিমাণ হতো, মা সাকা কাফরাতাম মিনহা শুরবাতান, পৃথিবীর কোনো কাফেরকে তিনি এক ঢোক পানিও পান করতে দিতেন না। একটা মশা, একটা মাছি, এই মাছির কয়টা পাখা থাকে? 2টা পাখা থাকে। আল্লাহ রাসূল 2টা পাখার কথা বলেননি, আল্লাহ রাসূল বলছেন 1টি পাখার কথা। আল্লাহর নিকটে যদি এই দুনিয়ার মূল্য মাছির একটা পাখার পরিমাণও যদি হতো, এই পৃথিবীর কোনো কাফের মুশরিককে আল্লাহ তাআলা এক ঢোক পানিও পান করতে দিতেন না। কিন্তু আজকে দেখা যাচ্ছে, আজকের পৃথিবীর মরণত্ব করছে কারা? ওই কাফের মুশরিকরাই আমাদের মরণত্ব করছে। অর্থনৈতিক ওই চাবিকাঠি কাদের হাতে? ওই কাফের মুশরিকদের হাতে। দুনিয়ার সুখ শান্তি বেশি কারা ভোগ করছে? ওই কাফের মুশরিকরাই ভোগ করছে। অর্থাৎ বোঝা যাচ্ছে এই দুনিয়ার মূল্য আল্লাহর নিকটে মাছির একটা পাখার মতোও নয়। বিষয়টা কি বুঝতে পারলাম? মাছি কি কোনো মূল্যবান বস্তু? এটা তো একটা নিকৃষ্ট একটা প্রাণী, একটা কীট। এই কীটের আবার পুরো দেহ নয়, তার 2টি পাখাও নয়, তার 1টি পাখা। এই 1টি পাখারও যা মূল্য আমরা দেই, আল্লাহ তাআলা দুনিয়াকে ততটুকু মূল্যবান মনে করেন না। সুতরাং যারা দুনিয়ার চাকচিক্যে, দুনিয়ার মোহে পড়ে যারা আল্লাহকে ভুলে যায়, তাদের চেয়ে নাদান, তাদের চেয়ে মূর্খ, তাদের চেয়ে হতভাগ্য আর পৃথিবীর বুকে আর কেউ থাকতে পারে না। সুতরাং আমাদের বিবেককে প্রশ্ন করছি, আমরা কোন পথে চলছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাওদাউ সাওতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া, জান্নাতে একটা চাবুক মারার জায়গা, জান্নাতে একটা চাবুক মারার জায়গা, একটু চাবুক মারার জায়গা। এই চাবুক মারার জায়গা দুনিয়া এবং তার মধ্যকার সকল কিছু থেকে উত্তম। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুনিয়াতে কত সম্পদ আছে, কত ব্যাংক ব্যালেন্স আছে, পৃথিবীর গর্ভে, সাগরের গর্ভে কত খনি, কত হীরামানিক আছে। এই পৃথিবীর সকল সম্পদ যদি বিক্রি করা হয় 7 বার করে, জান্নাতের চাবুক মারার একটা জায়গা, সমপরিমাণ জায়গা কেনা সম্ভব হবে না। জান্নাত হচ্ছে এই জায়গা।
এটা হচ্ছে আখিরাতের জীবনে যারা সৌভাগ্যবান হবে তাদের জায়গা হচ্ছে জান্নাত। জান্নাত তাদের জন্য যারা আখিরাতকে সামনে রেখে দুনিয়াবী জীবন পরিচালনা করে, যারা দুনিয়ার মোহে পড়ে দুনিয়াতে যারা চলে তাদের জন্য জান্নাত নয়। তবে হ্যাঁ, দুনিয়াকে সামনে রেখেই, দুনিয়াকে গ্রহণ করেই জান্নাতে যেতে হবে। আবার বৈরাগ্য জীবন ইসলাম পছন্দ করে না। দুনিয়াবী জীবন হচ্ছে প্রমাণস্বরূপ আমরা বলতে পারি, উদাহরণস্বরূপ মনে করুন এই পুকুর, এই মাঠটা হচ্ছে একটা পুকুর, আর ওই পাশটা হচ্ছে আখিরাত। ওই আখিরাতে যদি আপনি যেতে চান, এই পুকুরের পানির উপর দিয়ে আপনাকে যেতে হবে। এই পুকুরের পানিটা হচ্ছে দুনিয়া। আপনার ইমানের নৌকা, আপনার তাকওয়ার নৌকাতে চড়ে এই পুকুরটা পার হয়ে আপনাকে আখিরাতে যেতে হবে। আপনি উড়েও যেতে পারবেন না। বৈরাগ্য জীবন ইসলাম পছন্দ করে না। দুনিয়াবী জীবনে পরিচালনা করতে হবে আখিরাতকে সামনে রেখে, আখিরাতকে পিছনে ফেলে নয়। এবার আসুন, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতকে কিভাবে মূল্যায়ন করেছেন। সহিহুল বুখারীর হাদিস, মিশকাতুল মাসাবির 5163 নম্বর হাদিস, ওমর ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাহি লাল ফাকরু আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম মান তুবসাতা আলাইকুমুদ দুনিয়া। আল্লাহর কসম করে বলছি, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমি ভয় করি না আমার মৃত্যুর পরে তোমরা দরিদ্র হয়ে যাও, তোমরা হতদরিদ্র হয়ে যাও, এটা আমি ভয় করি না। অপর এক বর্ণনায় রয়েছে, আমার মৃত্যুর পরে তোমরা শিরকে পতিত হয়ে যাও, শিরকে লিপ্ত হও, আমি এটা ভয় করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, আমার ভয় হয় আমার মৃত্যুর পর যদি তোমাদের সামনে দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার চাকচিক্য যদি তোমাদের সামনে মেলে ধরা হয়, এটা আমার ভয় হয়। কামা বুসতাত আলা মান কানা ক্বাবলাকুম, যেমনভাবে তোমাদের পূর্ববর্তী যারা উম্মত ছিল তাদের সামনে দুনিয়ার সুখ শান্তি মেলে ধরা হয়েছিল। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তোমাদের পূর্ববর্তী উম্মত যেমন দুনিয়ার সামান্য সম্পদকে পাওয়ার জন্য তারা পরস্পর প্রতিযোগিতা করত, পরস্পর হানাহানি করত, তোমরাও অনুরূপভাবে দুনিয়ার সামান্য ঠুনকো একটা বিষয়কে নিয়ে তোমরাও পরস্পর প্রতিযোগিতা করবে। ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম, দুনিয়ার মোহ, দুনিয়ার চাকচিক্য তোমাদের পূর্ববর্তী উম্মতকে যেমন ধ্বংস করেছিল, তোমাদেরকেও দুনিয়ার মোহ এইভাবে ধ্বংস করে দিবে। আল্লাহ রাসূল বলছেন, আমার মৃত্যুর পরে তোমরা দরিদ্র হয়ে যাও, এটা আমি ভয় করি না। আমার মৃত্যুর পরে তোমরা শিরকে পতিত হও, এটাও আমি ভয় করি না। আমার ভয় হয় যদি তোমাদের সম্পদ, সহায় সম্পত্তি বেশি হয়ে যায়, আমার ভয় হয় তখন তোমাদের দিন টিকে থাকবে কিনা। আজকে সামান্য একটা মেম্বারের একটা পদ নিয়ে যেভাবে খুনাখুনি হচ্ছে, একটা সামান্য একটা 1 কাঠা জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে রক্তের সম্পর্ক, ভাইয়ের সাথে ভাইয়ের যেভাবে দ্বন্দ্ব হচ্ছে, রাসূলের সেই হাদিসকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। দুনিয়ার স্বার্থকে পাওয়ার জন্য আমরা কত নিচে চলে গেছি, দুনিয়ার স্বার্থকে পাওয়ার জন্য আমরা কত নিচে চলে গেছি। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, হাই দুনিয়ার চেয়ে আখিরাতে তো চিরস্থায়ী, আখিরাতে তো সর্বোত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াকে কিভাবে মূল্যায়ন করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, মুসনাদ আহমদের হাদিস, মিশকাতুল মাসাবির 5188 নম্বর হাদিস, তিনি বলছেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামা আলা হাসিরিন, আল্লাহ রাসূল একদিন দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেলেন। আল্লাহ রাসূলের অন্যতম একটি সুন্নাত ছিল, তিনি দুপুরের খাবারের পরে কাইলুলা করতেন, সামান্য বিশ্রাম নিতেন। তিনি ঘুমিয়ে গেলেন। ফাকামা, যখন তিনি ঘুম থেকে উঠলেন, ওয়াকাদ আসসারা ফি জাসাদিহি, তার দেহ মুবারকে, তার পিঠের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে গেল। আল্লাহ রাসূল খালি গায়ে খেজুরের চাটাইয়ের উপরে শুয়েছিলেন। যখন তিনি ঘুম থেকে উঠলেন তখন তার পিঠের মধ্যে চাটাইয়ের দাগ দেখা গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু খুব কষ্ট পেলেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ লাউ আমারতানা আন নাবসুতা লাকা ওয়া না'মাল, হে আল্লাহ রাসূল, আপনি যদি আমাদেরকে নির্দেশ দিতেন তাহলে আমরা তোশক বিছিয়ে দিতাম, আমরা বিছানার ব্যবস্থা করে দিতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কড়া একটা ধমক দিয়ে বললেন, মালি ওয়ালিদ দুনিয়া ওমা আনা ওয়াদ দুনিয়া, আচ্ছা আমি কোথায় আর দুনিয়া কোথায়, আমার সাথে দুনিয়ার কিসের সম্পর্ক। ইল্লাকা রাকিবিন ইস্তাদাল্লা তাহতা শাজরাতিন সুম্মা রাহা আও তারাকাহা, আমার সাথে দুনিয়ার সম্পর্ক তো হচ্ছে ওই মুসাফিরের মতো, যেই মুসাফির নির্দিষ্ট গন্তব্যের জন্য চলতে চলতে সে ক্লান্ত হয়ে গেছে, একটি ছায়াদার বৃক্ষের নিচে সে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছে, অতঃপর ওই বৃক্ষটিকে ছেড়ে সে তার গন্তব্যের দিকে আবার
আবার রওনা দিয়েছে। আমি হচ্ছে এই দুনিয়াতে একটি একজন পথিকের মতো দুনিয়াতে আমি কোনো সুখ শান্তি ভোগ করতে আসিনি। এই জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, ما شبع آل محمد صلى الله عليه وسلم من خبز الشعير يومين متتابعين حتى قبض رسول الله صلى الله عليه وسلم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার লাগালাগি 2 দিন পেট পুরে খেতে পায়নি। মিন খুবজিশ শাইরি, জবের রুটি খেয়ে পরিতৃপ্তভাবে 2 দিন তারা খেতে পারেনি। এই রকম দিন চলতে চলতে, টানা হেঁচড়ার দিন চলতে চলতেই আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব জান্নাত, যার মাধ্যমে, যেই মহামানবের মাধ্যমে জান্নাত উদ্বোধন করা হবে, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, যেই রাসূলের শাফাআত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না, সেই রাসূলের জীবন ছিল কেমন? লাগালাগি 2 দিন তিনি খেতে পাননি, জবের রুটি পরিতৃপ্তভাবে খেতে পাননি। এইরকমভাবে কষ্ট স্বীকার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনাতিবাদ করতেন। সাক্ষ্য দিচ্ছেন কে? তার প্রিয়তমা সহধর্মিণী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এমন এক সময় এসেছিল, বাড়িতে কোনো খাবার নেই, দীর্ঘ 2 মাস চলে গেছে, রাসূলের বাড়ির চুলাতে কোনো আগুন জ্বলেনি, শুধু খেজুর আর পানি খেয়ে তারা জীবন ধারণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা বাড়িতে যাওয়ার জন্য তারা মনোবাসনা করছেন যে তারা বাড়িতে চলে যাবেন, রাসূলের বাসায় কোনো খাবার খাদ্য নেই। যা হাদিয়া আসে তা আহলে সুফার সবাইকে তিনি বিলিয়ে দেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কড়া ধমকির মাধ্যমে তারা সবাই আবার আল্লাহ রাসূলের পরিবারে আবার এসেছিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বর্ণাঢ্য জীবনযাপন করেননি, তিনি সিম্পল অনাড়ম্বর জীবনযাপন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমামা বাহির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত মুসনাদে আহমদের হাদিস, মিশকাতের 5190 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাদা আলাইয়া রাব্বি লিয়াজআলা লি বাতহা মক্কাতা যাহাবান। একদিন আল্লাহর পক্ষ থেকে আমার নিকটে প্রস্তাব আসলো যে মক্কার বাতহা উপত্যকা, 2 পাহাড়ের মধ্যবর্তী সমতল সমভূমিকে উপত্যকা বলা হয়। মক্কার বাতহা উপত্যকা সুপ্রশস্ত উপত্যকা। আল্লাহ রাসূলকে বলা হলো, এই মক্কার বাতহা উপত্যকা আপনার জন্য স্বর্ণে পরিণত করে দেওয়া হবে। যেই সময় রাসূলের পেটে খাবার পানি নেই, যেই সময় রাসূলের সাহাবীরা নির্যাতন সহ্য করে দিনাতিবাদ করছেন, সেই সময় রাসূলকে প্রস্তাব দেওয়া হচ্ছে মক্কার বাতহা উপত্যকা আপনাদের জন্য স্বর্ণে পরিণত করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়া রাব্বি, হে আল্লাহ আমার জন্য এটা করবেন না, হে আল্লাহ আমার জন্য এটা করবেন না। ওয়ালাকিন নাশবাউ ইয়াওমান ওয়া আজুউ ইয়াওমান, হে আল্লাহ আমি একদিন খেয়ে থাকতে চাই, আরেকদিন না খেয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফাইদা শাবি'তু তাদাররা'তু ইলাইকা ওয়া যাকারতুকা। যেদিন আমার পেটে কোনো খানা পানি পড়বে না, যেদিন আমি কোনো খাদ্য খেতে পারবো না, তাদাররা'তু ইলাইকা ওয়া যাকারতুকা, আমি তোমার নিকটে কাকুতি মিনতি পেশ করব, আমি তোমাকে বেশি বেশি স্মরণ করব। ওয়াইদা শাবি'তু, আবার একদিন খাবার না পেয়ে আরেকদিন যখন একটু দানা পানি পেটে পড়বে, হামিদতুকা ওয়া শাকারতুকা, আমি তোমার প্রশংসা করব এবং তোমার শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কখনো কি কল্পনা করা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কেমন ছিল? আমাদেরকে আল্লাহ তাআলা প্রতিদিন 3 বেলা করে খাওয়াচ্ছেন, তবুও সাহাবীরা যে কষ্টে জীবনযাপন করেছিলেন, তাদের বুকের মধ্যে যে ইমানি জুজবা ছিল, যে ইমানি পাওয়ার ছিল, আজকে আমরা আল্লাহর অনেক নিয়ামত প্রাপ্ত হয়েও আমাদের মধ্যে সেই ইমান ফিরে নিয়ে আসতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ দুনিয়ার পিছে এমনভাবে ছুটছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, মিশকাতের 5166 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দা বলে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, এই জমি আমার, এই ফ্ল্যাট আমার, এই গাড়ি আমার, বান্দা এরকম বলতে থাকে। ওয়ালাকিন মালাহু মিন মালি সালাস, কিন্তু তার সম্পদ তো মাত্র 3টা। মা আকালা ফা আফলা, যা সে খায় খেয়ে হজম করে দেয়। আউ লাবিসা ফা আবলা, যা সে পরিধান করে পড়তে পড়তে জীর্ণ করে ওটাও শেষ হয়ে যায়। আউ আতা ফাকতানা, আল্লাহর মধ্যে যেটা সে দান করে এটাই তার আখিরাতের ব্যাংকে রিজার্ভ থাকে।
সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। এছাড়া মানুষের যত সম্পদ আছে সব কিছুই তার ওয়ারিসদের জন্য ছেড়ে সে দুনিয়া থেকে শূন্য হাতে চলে যায়। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বললেন, আচ্ছা তোমাদের মধ্যে কে আছে যে তার সম্পদের চেয়ে তার উত্তরাধিকারীদের সম্পদকে বেশি ভালোবাসবে? তোমাদের মধ্যে কে আছে? তখন আল্লাহ রাসূলকে বললেন, আমাদের মধ্যে কেউ তো না, আমরা তো আমাদের সম্পদকেই বেশি ভালোবাসি। তখন তিনি বললেন, যদি তোমরা সম্পদ বৃদ্ধি হওয়া কামনা করো তাহলে তোমরা আল্লাহর পথে দান করো। আল্লাহর পথে যদি দান করা হয় এটাই আখিরাতের ব্যাংকে রিজার্ভ থাকে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন আল্লাহর পথে খালিস অন্তরে তার হালাল উপার্জন থেকে 1 টাকা দান করে, 1 দিরহাম দান করে, আল্লাহ তাআলা সেটা তার ডান হাতে গ্রহণ করেন এবং সেটা লালন পালন করতে থাকেন, যেমন তোমরা ঘোড়ার পালকে লালন পালন করতে থাকো। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ওটা লালন পালন করতে থাকবেন, সেটা বিশাল পালে পরিণত হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওটা তোমাকে প্রদান করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমরা যদি আখিরাতের কথা যদি স্মরণ করতে পারি তাহলে এটা আমাদের জন্য দুনিয়া আমাদের জন্য তিক্ত হয়ে যাবে। আমরা অনেক সময় ধনী হওয়ার চেষ্টা করছি, সম্পদের পাহাড় গড়ার চেষ্টা করছি। আসলে প্রকৃত ধনীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহুল বুখারীর হাদিস মিশকাতুল মাসাবির 5170 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। যার সম্পদ বেশি সেই প্রকৃত ধনী নয়, যার অন্তর ধনী সেই প্রকৃত ধনী। সুবহানাল্লাহ বিহামদিহি। ধনী হওয়ার সূত্র জেনে নিন। বিশ্বের শ্রেষ্ঠতম অর্থনীতিবিদ, বিশ্বের শ্রেষ্ঠতম সংস্কারক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। ওই ব্যক্তি প্রকৃত ধনী নয় যার সম্পদ বেশি, ধনী সেই ব্যক্তি প্রকৃত ধনী যার অন্তর ধনী। অন্তর কিভাবে ধনী হয় আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ডিরেকশন আমাদেরকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদের হাদিস, সুনানে তিরমিজিতে হাদিসটি এসেছে, মিশকাতুল মাসাবির 5171 নম্বর হাদিস। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভরা মজলিসে সাহাবীদেরকে বললেন, মান নাখাযা আন্নি হাউলাইল কালিমাত, তোমাদের কে আসো আমার কাছ থেকে কিছু কথা গ্রহণ করবে, ফায়ামালু বিহিন্না ওয়া ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। কথাগুলোর শর্ত হচ্ছে কথাগুলোর প্রতি নিজে আমল করতে হবে, যে আমল করতে চায় তাকে আমলগুলো শিক্ষা দিতে হবে, কথাগুলো শিক্ষা দিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হাত তুলে বললাম, হে আল্লাহ রাসূল আমি শিখব। ফাআখাযা বিয়াদি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল আমার হাত ধরে ফেললেন। ফাআদ্দা খামসান, তিনি আঙ্গুলে 5 বার গণনা করলেন। 1, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বুদান নাস। ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বুদান নাস, হারাম কথা কর্ম থেকে বেঁচে থাকো, পৃথিবীর সবচেয়ে বড় আবেদ হতে পারবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হারাম কথা, হারাম কাজ, হারাম উপার্জন থেকে যদি বেঁচে থাকা যায় তাহলে পৃথিবীর সবচেয়ে বড় আবেদ হওয়া যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। মনে রাখতে হবে যে হারাম কাজ না করা, ভালো কাজ করা যেমনি ইবাদত, ভালো কাজ করা যেমনি ইবাদত, হারাম কাজ থেকে বিরত থাকাও তেমনি ইবাদত। আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, প্রকৃত মুহাজির সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ বস্তুসমূহ থেকে হিজরত করে, অর্থাৎ সেটা ত্যাগ করে। আপনার স্কোপ আছে, আপনার অফিসে আপনি ঘুষ খাবেন, আপনার মোবাইলে ইন্টারনেট আছে, আপনি সেটাকে মিসইউজ করবেন, সুযোগ আছে, কিন্তু আপনি করলেন না, আপনি সৎ আমল করার নেকি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাস্তা দিয়ে চলা হচ্ছে, কোনো অপ্রীতিকর দৃশ্য চোখের সামনে এসে পড়ছে, চোখটা নামিয়ে নিলেন, এটাও একটা সৎ আমল, এটাও আমল। সুবহানাল্লাহ বিহামদিহি। ভালো কাজ করা যেমনি ইবাদত, আমলে সালেহ যেমনি একটি ইবাদত, খারাপ কাজ থেকে বিরত থাকাও তেমনি ইবাদত। যে ব্যক্তি হারাম কথা কাজ থেকে বিরত থাকতে পারে সে ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় ইবাদতকারী প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 2, ওয়ারদি বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ধনী হওয়ার সূত্র আল্লাহ রাসূল বলছেন, তোমাকে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন তার উপরে তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় ধনী হতে পারবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যার সম্পদ বেশি সেই প্রকৃত ধনী নয়, যার অন্তর ধনী সেই প্রকৃত ধনী। অন্তর ধনী হয় কিভাবে? অল্পে তুষ্ট থাকা।
আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু সম্পদ দিয়েছেন, যতটুকু বেতনের চাকরি দিয়েছেন, যতটুকু আমার সাধ্য দিয়েছেন, যতটুকু ক্ষমতা দিয়েছেন, ততটুকুর মধ্যে যদি আমি সন্তুষ্ট থাকি, তাহলে পৃথিবীতে আমাদের মতো সুখী আর কেউ থাকতে পারে না। যারা 5 তলা 10 তলায় যারা বাস করে, মনে করবেন না যে তারা সুখে আছে। তাদের অন্তরে জ্বালা আছে। একজন রিক্সা চালক, সে যদি পরহেজগার মুমিন হয়, সে যদি অল্পে তুষ্ট ব্যক্তি হয়, আল্লাহর নির্ধারিত তাকদীরের ভালো মন্দের প্রতি সে যদি বিশ্বাসী হয়, ওই পরলোকূটের মধ্যেও সে ব্যক্তি সবচেয়ে বড় ধনী হিসেবে রাজার মতো সে জীবনযাপন করবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সাহাবায়ে কেরাম, তাবিঈনে ইজম, যাদের পরনে কাপড় ছিল না, সাহাবীদের আহলুস সুফার যারা সাহাবী ছিলেন, তারা একটা কাপড়ে তারা আবৃত রাখতেন, আবার ভালো করে শক্ত ধরে রাখতেন, কখন যেন আবার সূত্রা আলগা হয়ে যায়। তাদের বস্ত্র ছিল না, দুনিয়ার সম্পদ ছিল না, কিন্তু জান্নাতে তারাই হচ্ছে সম্রাট, তারাই হচ্ছে আমাদের নেতা। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বলছিলাম 2 নম্বর সূত্র হচ্ছে, তোমাকে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকো, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ধনী হতে পারবে। 3 ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, প্রতিবেশীর সাথে সদাচরণ করো, তাহলে পূর্ণ মুমিন হতে পারবে। 4 ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান, অপর নিজের জন্য যেটা পছন্দ করো, অপর মুসলিম ভাইয়ের জন্য সেটা পছন্দ করো, তাহলে তুমি পূর্ণ মুসলিম হতে পারবে। ওয়ালা তুকসিরিদ দাহিকা, বেশি বেশি হাসাহাসি করবে না, বেশি আড্ডাবাজি করবে না। ফাইন্না কাসরাতাদ দাহিকি তুমিতুল কলবা, কারণ অধিক হাসি মানুষের অন্তরকে মৃত করে দেয়। এই হাদিস থেকে আমরা 5টি সূত্র জানলাম। হারাম কাজ থেকে বেঁচে থাকলে সবচেয়ে বড় আবেদ হওয়া যায়। 2 আল্লাহ তাআলা যা কিছু কিসমতে বন্টন করেছেন তারপরে সন্তুষ্ট থাকলে সবচেয়ে বড় ধনী হওয়া যায়। 3 প্রতিবেশীর সাথে সদাচরণ করলে পূর্ণ মুমিন হওয়া যায়। 4 নিজের জন্য যেটা পছন্দ করি, অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করলে পূর্ণ মুসলিম হওয়া যায়। 5 অধিক হাসি মানুষের অন্তরকে মৃত করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফাল্যাযহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা, তোমাদের উচিত অধিক অধিক কাঁদা, কম কম হাসা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসনাদ আহমদের হাদিস এবং ইবনু মাজার হাদিস, হাদিসে কুদসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন হাদিসে কুদসির মধ্যে, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান। আল্লাহ তাআলা ধনী হওয়ার সূত্র শিখাচ্ছেন, আমাদেরকে ধনী হওয়ার সূত্র শিখিয়েছেন রাসূল সাল্লাম কিভাবে, যে আমাদের তাকদিরে কিসমতে আল্লাহ তাআলা যতটুকু বন্টন করেছেন তার উপরে যদি আমরা সন্তুষ্ট থাকি, তাহলে আমরা সবচেয়ে বড় ধনী হতে পারবো। এবার আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে ধনী হওয়ার সূত্র শিখিয়েছেন। তিনি বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য তোমার অন্তরকে খালি করে নাও। আমলা ও সদরাকা ঘিনান, আমি তোমার অন্তরকে অভাব মুক্তি দ্বারা পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ বিহামদিহি। তোমার মনে কোনো অভাব থাকবে না। হতে পারো তুমি রিক্সা চালক, হতে পারো তুমি দিন খেটে খাওয়া মজুর হতে পারো, কিন্তু তোমার ঘর ভরা আমি শান্তি দেব। সুবহানাল্লাহ, তোমার কোনো অভাব থাকবে না। আর কি করব? ওয়াসুদ্দা ফাকরাক, তোমার দারিদ্রতার পথ আমি চিরতরে বন্ধ করে দেব। ওয়াইল্লা তাফআল, যদি আমার ইবাদতের জন্য যদি সময় বের করে না নাও, মালাতু ইয়াদাকা শুগলান, তোমার হাত আমি এত ব্যস্ততা দ্বারা ভরে দিব। ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, এবং তোমার অভাবও আমি কখনো পূর্ণ করব না। ব্যবসায়ীরা ব্যবসা করতে করতে রাত 11টা 12টা 1টার দিকে ঘুমায়, ঘুম থেকে ওঠে 8টা 9টার দিকে। ওই ব্যক্তি, ওই হতভাগার নসিবে আল্লাহ তাআলা ফজরের সালাত জোটান না। ওই দরিদ্র ব্যক্তি প্রতিদিন ফজরের সালাত মসজিদে জামাতের সাথে আদায় করে তার দিন সুন্দরভাবে শুরু করে। আর ওই ধনী ব্যবসায়ীটি, উনি আল্লাহ ওনাকে ওই তৌফিক দান করেন না, কারণ সে ব্যক্তি ইবাদতের জন্য তার অন্তরকে খালি করে নিতে চায় না। আপনার অন্তরকে যদি ইবাদতের জন্য খালি করে নেন, আপনার যত সমস্যায় থাক না কেন, আল্লাহ তাআলা সেই অভাবকে আপনার পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমরা যদি ধনী হতে চাই, আখিরাতের ধনী, দুনিয়ার ধনী, তাহলে আমাদের অন্তরকে আল্লাহর ইবাদতের জন্য খালি করে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল দুনিয়াকে কীভাবে মূল্যায়ন করতেন আর কয়েকটা হাদিস বলে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করছি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের খাদেম, ছোট্ট বাচ্চা, যখন তার ছোট্ট বছর বয়স, তার মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে নিয়ে তাকে খাদেম হিসেবে নিয়োগ করেছিলেন। এই সাহাবী বর্ণনা করেছেন একটি হাদিস, ঘরের হাদিস, আল্লাহ রাসূলের গৃহের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আল্লাহর নিকটে দোয়া করছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যামরাতিল মাসাকিন। হে আল্লাহ, তুমি আমাকে মিসকিন অবস্থায় দুনিয়াতে জীবিত রাখো।
হে আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দান করো, হে আল্লাহ তুমি হাশরের ময়দানে মিসকিনদের সাথে আমাকে উঠাই। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আশ্চর্য হয়ে গেছেন, লিমাযা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল আপনি কি আশ্চর্য ধরনের দোয়া করছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা তুমি জেনে রেখো, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আল আগনিয়াই বি40 খলিফা, এই গরীবরা এই মিসকিনরা ধনীদের 40 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। অপর এক বর্ণনায় রয়েছে এই গরীবরা এই মিসকিনরা ধনীদের 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। ইয়া আয়েশা লা তাউদ্দিল মাসাকিন ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, হে আয়েশা মিসকিনকে তোমার দুয়ার থেকে ফিরিয়ে দিও না, খেজুর একটা তুমি দান করতে যদি না পারো, খেজুরের অর্ধেক খেজুর দান করে হলেও তাকে সহযোগিতা করো, তাকে খালি হাতে ফিরিয়ে দিও না। ইয়া আয়েশা লা তাউদ্দিল মাসাকিন, ইয়া আয়েশা আহিব্বিল মাসাকিন ওয়া কাররিবিকি, হে আয়েশা মিসকিনদেরকে ভালোবাসো, তাদেরকে কাছে কাছে রাখো। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মহান আল্লাহ মহান প্রতিপালক তোমাকে তার কাছে কাছে রাখবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা আজকের সমাজে তার মাথায় তেল ঢালি, যার মাথায় তেল আছে, যার গৃহে খাবার আছে তাকেই আমরা দাওয়াত করে খাওয়াই, কিন্তু আমার যে প্রতিবেশী যিনি ভালোভাবে খেতে পান না, সেই মিসকিন প্রতিবেশী আত্মীয় স্বজনের দিকে আমরা তাকাই না, কারণ আমরা দুনিয়ার স্বার্থকে দেখি। ওই ব্যক্তিকে যদি আমি দাওয়াত করে খাওয়াই আমার কিছু স্বার্থ উদ্ধার হবে। যদি আমরা জান্নাত পেতে চাই তাহলে আমাদেরকে মিসকিনদেরকে ভালোবাসতে হবে, মিসকিনদের কাতারে আসতে হবে। তবে আরেকটি কথা বলে রাখি, মিসকিন হওয়া তাদের জন্যই ক্ষতিকর যাদের জন্য মিসকিন হয়ে গেলে তারা আল্লাহকে ভুলে যাওয়ার আশঙ্কা থাকে। তবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সম্পদ আছে কিন্তু সে ব্যক্তি আল্লাহকে পূর্ণভাবে আনুগত্য করে, তার সেই সম্পদকে আল্লাহর পথে বিলিয়ে দেয়, তাহলে এই সম্পদটা তার জন্য ক্ষতিকর নয়। সুতরাং সম্পদ যদি থাকে এই সম্পদ আল্লাহর পথে ব্যয় করার চেষ্টা করুন। আমাদের যে সংক্ষিপ্ত জীবন, এই সংক্ষিপ্ত জীবনকে আল্লাহর পথেই নিয়ে আসার চেষ্টা করুন। দুনিয়ার সোপান পেরিয়েই আখিরাতের সেই তরুণদার পর্যন্ত আমাদেরকে পৌঁছাতে হবে। আল্লাহ রাসূল ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু 7 বছরের বাচ্চা, তার গলায় হাত দিয়ে স্নেহের পরশ বুলিয়ে দিয়ে তিনি বলছেন, ইয়া গোলাম, হে বৎস, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, দুনিয়াতে এমনভাবে বেঁচে থাকো যেন তুমি একজন মুসাফির, যেন তুমি আবির সাবিল। তুমি দুনিয়াতে এমনভাবে বেঁচে থাকো যেন তুমি একজন কবরের বাসিন্দা। ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, দুনিয়াতে এমনভাবে চলো যেন তুমি একজন পথিক, তুমি নিজেকে সবসময় কবরের বাসিন্দা মনে করো। সুবহানাল্লাহ। এই জন্য তিনি বলতেন, ইদা আসবাহতা ফালা তানতাদির নাফসাকা লিসসাবাহ, যদি তুমি সকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকো, খবরদার সকাল পর্যন্ত বেঁচে থাকার যেন আশা করো না। ওয়াইদা আসবাহতা ফালা তানতাদির নাফসাকা লিল মাসা, সকাল পর্যন্ত যদি আল্লাহ তোমাকে বেঁচে রাখেনি, সন্ধ্যা পর্যন্ত যেন বেঁচে থাকার আশা করো না। এই মৃত্যুর চিন্তা যদি আমরা সবসময় মনের মধ্যে রাখতে পারি, আমাদের মাধ্যমে কখনো পাপ কাজ সংগঠিত হওয়া কখনোই সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু মিন কাসরি হাদিমিল লাযযাতাল মাউত, মৃত্যুর কথা, দুনিয়ার সাত্ত্বিককারী মৃত্যুকে তোমরা অধিক অধিক স্মরণ করো। আল্লাহ রাসূলকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রাসূল, সবচেয়ে বুদ্ধিমান মুমিনকে, আইয়ুল মুমিনিনা আকিয়াস, সবচেয়ে বুদ্ধিমান মুমিনকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরান, যে মুমিন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে ওই ব্যক্তি, ওই মুমিন সবচেয়ে বেশি বুদ্ধিমান। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়া আকসারুহুম ওয়াহসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদান উলাইকা লাকিয়াস, এবং তার মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য, মৃত্যুর পরবর্তী সফরের জন্য সে উত্তম পাথেয় সঞ্চয় করে। উত্তম পাথেয় কি? ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, তোমরা পাথেয় সঞ্চয় করো, নিশ্চয়ই উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। আমরা যদি হজের সফরে যাই 1 মাসের জন্য, 40 দিনের জন্য, একদম সারা বছর ব্যাপী কত প্রস্তুতি, আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায়, কত কেনাকাটা, সব কিছু করে মাত্র 40 দিনের সফরে আমরা হজ করতে যাই। এই সামান্য একটা সফরের জন্য আমরা কত প্রস্তুতি গ্রহণ করি, কিন্তু যেই সফরের পরে, যেই সফরে গেলে আর আমরা ফিরে আসতে পারবো না, সেই সফরের জন্য আমরা কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি। সম্মানিত উপস্থিতি, আমাদের বিবেককে একবার প্রশ্ন করি, আমাদের বাপদাদারা যারা ছিলেন তারা দুনিয়াতে চলে গেছেন, তারা এখন কবরের বাসিন্দা। আমরা যারা আছি
তারাও একদিন বৃদ্ধ হয়ে যাব, আমরাও কবরে চলে যাব। আমাদের কবরে যারা আছেন তারা আমাদের মতোই এই রকম মাহফিলে জালসা শুনতেন, আমাদের মতোই চলাফেরা করতেন, আমাদের মতোই কামাই কার্য করতেন, ভাত পানি সব খেতেন। তারা আজকে কবরের বাসিন্দা। আমাদেরকেও সেখানেই যেতে হবে। দুনিয়ার চাকচিক্যে, দুনিয়ার মোহে পড়ে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই। করজোড়ে নিবেদন করছি, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আমাদেরকে এই আহ্বানে জানায়, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। জান্নাতি মানুষের কাফেলায় নিজেদেরকে সেই কাফেলাভুক্ত করে আখিরাতের পথযাত্রী হই। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়াবী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন কি, আল্লাহ রাসূল বলছেন কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো। এখানে দুনিয়ার কল্যাণ আগে এসেছে, দুনিয়াকে অবলম্বন করেই আখিরাতে যেতে হয়। সুতরাং এই দুনিয়াবী জীবন যেন আমাদেরকে বিপদগ্রস্ত না করতে পারে। একটি আয়াত বলেছিলাম, আয়াতের অর্থটা অনুবাদ করে আমি শেষ করছি। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আদম সন্তানই মৃত্যু স্বাদ গ্রহণ করবে, সবাই মৃত্যুবরণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তোমরা যা কাজ করেছো একদম কড়াই গণ্ডায়, প্রত্যেককেই কড়াই গণ্ডায় হিসাব দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ছোট্ট একটা পাপ যেটা করেছিলাম ওটাও আল্লাহর সামনে গিয়ে সেটা ধরা পড়বে, ছোট্ট একটা ভালো কাজ ওটাও আল্লাহর সামনে গিয়ে ধরা পড়বে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেওয়া হয়েছে সেই তো সবচেয়ে বড় সফলকাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়াবী জীবন ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই নয়। সুতরাং এই দুনিয়াবী ধোঁকা যেন আমাদেরকে প্রতারিত না করতে পারে। পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর ফুলে যেন আমরা আমাদের জীবনকে সাজাতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করার জন্য, আলোচনা শ্রবণ করার জন্য। মহান আল্লাহ তাআলা আমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকেন তাহলে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আর আমি ছোট্ট মানুষ হিসেবে আমি যতটুকু আপনাদের সামনে বললাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে, সভাপতি সাহেব আছেন এবং আমার বয়োজ্যেষ্ঠ এবং আমার পিতৃতুল্য অনেক মুরব্বী কেরাম আছেন, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমি নিজের জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান পরিপূর্ণভাবে জেনে নিজের জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে সেটা যেন মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।